এজন্য সূরা নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার মুনিবের সামনে দাঁড়াতে হবে, এই আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে যে বাঁচে, মন যা বলে তা সে করে না। মন বলে জিনা কর, জিনা করে না। মন বলে চুরি কর, চুরি করে না। মন বলে গীবত কর, গীবত করে না। মন বলে চগলখড়ি কর, চগলখড়ি করে না। মন বলে কাউকে আঘাত দে, কষ্ট দে, এগুলো করে না। মন যেটা বলে তার সে উল্টা চলে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত ছাড়া নাই। তার ঠিকানার নাম কি? জান্নাত। দুইটা গুণ, এক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আর একটা প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে। আসলে কি আদৌ আমাদের আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে? সাহাবীদের জীবনে আমরা যদি ঘাঁটি তাহলে দেখব তারা আল্লাহকে কত ভয় করতেন। মায়েজ বিন মালিক শুনেছেন না? জানা হাদিস। মায়েজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মুসলিমের হাদিস। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। তো দ্বিতীয় দিন আবার চলে আসলো, কিছু দূর গিয়ে আবার দ্বিতীয়বার আবার চলে আসলো, কি যেন মনে হয়ে, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার কথা কি বুঝতে পারছো না? যাও চলে যাও। এরপরে আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার কি যেন মনে হলো, আবার ব্যাক করে চলে আসলেন তৃতীয়বার। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। আবার ব্যাক করলো। চতুর্থবার কি যেন মনে হলো, আবার চলে আসলো। আল্লাহর নবী, জি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। বলো কি তুমি? তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি বারবার বলছো পবিত্র করেন, কি করেছো বলো? চারবার জানতে চাইনি। কয়বার জানতে চাইনি? প্রথমবারে জানতে চাইনি কি করেছো। প্রথমবার বললেন যাও, তার মানে আল্লাহর নবী দোষটাকে গোপন করতে চাচ্ছেন। আর আমরা কি করি? কয় যে আব্দুল্লাহ এটা বলেছে, বল 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 বল, কি বলেছে? আব্দুর রহমান কি জানো এটা বলেছে, বল তাড়াতাড়ি কি বলেছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমবার ব্যাক করে পাঠিয়ে দিলেন, যাও ক্ষমা চাও। দ্বিতীয়বার ব্যাক করলেন, যাও জানতে চাচ্ছি না, ক্ষমা চাও। তৃতীয়বার ব্যাক করলেন, যাও জানতে চাচ্ছি না, ক্ষমা চাও। চতুর্থবার যখন এসেই গেলেন তখন এক পর্যায়ে বললেন, কি হয়েছে? তখন মায়েজ বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কায়েম করছেন না, তখন আরো দুটা কথা বললেন। একটা কথা বললেন সাহাবীদের, এই সাহাবীরা, জি মায়েজ কি পাগল? পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, ও আমাকে বলে আমি জিনা করেছি, তো কি পাগল? সাহাবীরা বললেন, জিনা ও তো পাগল না। ও তাহলে মদ পান করেছে, তাই না? যে এই কারণে ওর জ্ঞান হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না, তাই না? একজন সাহাবী নাকটাকে মুখের সামনে লাগিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করেনি, পাগলও নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলও নয়, মদও পান করে না, তা আমার কথা বোঝে না কেন? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে বললেন, তুমি যেহেতু প্রকাশ করে ফেলেছো, এখন তো আর কিছু করার নেই, বিচার তো আমাকে করতেই হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। মায়েজ বিন মালিককে পাথর মেরে মেরে হত্যা করা হলো। রক্ত ছিটে বিভিন্ন জায়গায় লেগে গেল, সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা
জি, এই মায়েজ যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এই মায়েজের এক তওবাই যথেষ্ট। মায়েজের এক তওবা দিয়ে পৃথিবীর মানুষ মাপ পেয়ে যাবে। এটা হলো মায়েজের তওবা। কেন মায়েজ এই শাস্তি তার মাথায় নিলেন? গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যুবরণ হয়ে যাবে, ফাঁসি দেওয়া নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে। একটা জীবন্ত মানুষকে পাথর মেরে 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 রক্তাক্ত করে হত্যা করা, এটা কত বড় শাস্তি হতে পারে এটা মায়েজে জানতেন। তারপরেও মায়েজ নিজেকে পবিত্র করতে চান। কেন? মায়েজ জানেন আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এই জন্য সে দুনিয়ায় পবিত্র হতে চায়, যাতে আল্লাহর সামনে তাকে লজ্জিত হয়ে দাঁড়াতে না হয়। এটার নাম ভয়, এটার নাম আল্লাহর ভয়। শুধু তাই নয়, এই একই বর্ণনায় একজন গামিদী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তখন ওই মহিলাটা বলল, ও মায়েজকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন, তাই না? এটা হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করেছো? আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এক শ্রেণীর লোকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পিপাসু, মিথ্যাবাদী তারা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত পিপাসু হতেন তাহলে সাহাবীদেরকে তখনই আদেশ করতেন একে রজম করো, কিন্তু তা করলেন না। তিনি বললেন, তুমি তো গর্ভবতী, তোমার পেটে তো বাচ্চা, যাও তুমি চলে যাও। তার মানে তিনি রুখসত বের করে দিলেন যে তুই আর আমার কাছে আসিস না। মহিলাটা চলে গেল, সন্তান প্রসব হলো। এরপরে সন্তানকে হাতে করে তুলে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আল্লাহর নবী, জি এই যে দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনি আমাকে পবিত্র করেন, তার মানে আমাকে মৃত্যুদণ্ড দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাচ্চা তো দুধ পান করে, যাও দুধ সারানোর আগ পর্যন্ত চলে যাও। মহিলাটা চলে গেল। এক পর্যায়ে বাচ্চা বড় হয়ে গেল, দুধ বন্ধ হয়ে গেল। একটা রুটির টুকরা হাতে করে দিয়ে ওই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির টুকরা সহ নিয়ে এসে বললেন, আল্লাহ নবী এই দেখেন আমার বাচ্চা এখন দুধ পান করতে পারে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এই বাচ্চার কে দায়িত্ব নিবে? তখন একজন সাহাবী বললেন, আমি নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলাটাকে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে রজম করে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে যখন তাকে হত্যা করা হলো, রক্ত খালিদ ইবনুল ওয়ালিদ একজন বিখ্যাত সাহাবী তার গায়ে লেগে গেল। তাই তিনি অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, জি এই মহিলা যেই তওবা করেছে, একটা খিয়ানতকারী যদি তওবা করে এইরকম, আল্লাহ তাকেও মাফ করে দিবে। খিয়ানতকারীর তওবা কবুল হয় না, খিয়ানতকারীকে মাফ করা হয় না, খিয়ানতকারীকে ক্ষমা করা হয় না। কিন্তু এই মহিলা যেই তওবা করেছে, এইরকম তওবা যদি খিয়ানতকারীও করে তাকেও আল্লাহ মাফ করে দিবে। আর তুমি কি বলছো? মহিলার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়। তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতেন, তাই সে দুনিয়ায় পবিত্র হয়ে গেলেন, যাতে আল্লাহর সামনে তাকে বেজ্জতি হয়ে দাঁড়াতে না হয়। এটার নাম আল্লাহর ভয়। যখন আপনার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তখন আপনি সুদ খেতে পারবেন না, তখন আপনি ঘুষ খেতে পারবেন না, তখন আপনি মিথ্যা বলতে পারবেন না, তখন আপনি গীবাত করতে পারবেন না, তখন আপনি শ্রগলখড়ি করতে পারবেন না, তখন আপনি অন্যায় করতে পারবেন না, তখন আপনি অশ্লীলতা করতে পারবেন না, তখন আপনি বেহায়াপনায় চলতে পারবেন না, তখন আপনি বেলুল্লাপনা করতে পারবেন না, তখন যত পাপ আছে এগুলো আপনি করতে পারবেন না। কেন? আপনার হৃদয়ে আল্লাহর ভয় আর রাসূলের ওই কথা যে আপনি যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনার রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে? কে আমরা কি মনে করি? সবারই কি দাঁড়াতে হবে? তাহলে কি রবের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি? রেডি আমরা? আদৌ কি রেডি? এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচা জান্নাতে যাওয়ার মাধ্যম। তাই জিবরাইল আমিন এই বাক্য বললেন। এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই, শোনেন। শারাফুল মুমিন কিয়ামুল লাইল
মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান, মুমিন বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে, মুসলমানেরা বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান কিসের মধ্যে? এটা কি আপনি জানেন? মুমিনের সম্মান ইবাদাতে, রাত্রি জাগরণে। মুমিনের সম্মান কিসে? ইবাদাতে, রাত্রি জাগরণে। আমরা রমাদান মাস আলহামদুলিল্লাহ অনেকে রাত্রি জাগরণ করেছি, তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল আদায় করেছি, অনেক ইবাদত করেছি। কিন্তু রমাদানের পরেও রাত্রের সালাত শুধু কি রমাদানেই, না রমাদানের বাহিরেও? রমাদানের বাহিরেও কেউ যদি চায় যে আমি সম্মানিত হই, আমি মর্যাদাবান হই, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাক, আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে তাকে কিয়াম করতে হবে রাত্রে। আপনি তো ভালো উদাহরণটা বুঝবেন যে আপনার এলাকার নেতা, আপনার এলাকার